বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। শুধু এই সরল বিশ্বাসের কারণে মানুষ প্রতিদিন ভিড় করছে কবিরাজ বাড়িতে, যদি এই বিশ্বাসে মিলে যায় রোগমুক্তি। বিস্তারিত রিপোর্টে। সবার হাতেই কিছু না কিছু রয়েছে, তেল, কবুতর, মুরগি, পানি সহ অনেক কিছু। এগুলো সবই নাকি কবিরাজির উপকরণ। দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন। বাচ্চা হয় না দেখেন। তো আবার একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন। আমার নাম হলো আকবর কবিরাজ। আকবর কবিরাজ। তো আজকে আবার আমরা আসছি যে এ পর্যন্ত অনেকে আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার চিকিৎসা নিছে, কেউ ভালো হয়েছে। তো যারা ভালো হয়েছে তাদের উদ্দেশ্য কিছু বলেন। আল্লাহর রহমতে আমার কাছে যে আসবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঘুরতে পারবো না। আল্লাহর রহমতে আজ পর্যন্ত কেউ তো কয় নাই যে আমার কোনো কাজ হয় নাই। কম আর বেশি সবারই আল্লাহ ভালো করছে। বিশ্বাসে বস্তু মিলে, অবিশ্বাসে কিছুই মিলে না। যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসে আসবেন, ফোন দিবেন। আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন দিয়ে কোনো লাভ হইব না। যে কোনো গোপন রোগের চিকিৎসা করি। আপনার বান দেয়, জাদু টুনা করে, নষ্ট করে, মাইটে কই যে ফেপড়া পয়সা যায়, যে কোনো ব্যাপারে আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা খুইলে বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি। আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরেও যে কোনো ব্যাপারে একজনের কাছে বলতে পারেন না আমার ব্যর্থতা বলবেন প্রেমের ব্যর্থতা হয়ে গেছেন, অথবা ফাঁস নিয়ে যাবার চান, মরবার যান, বিষ খাইবার যান, ওটা যায়েন না। আশা করি আমার সাথে যোগাযোগ করলে প্রেমের মানুষকে কাছে পেয়ে যাইবেন তাড়াতাড়ি। 24 ঘন্টার ভিতরে, 72 ঘন্টার ভিতরে হইব, 24 ঘন্টার ভিতরে। আবার 3 ঘন্টার ভিতরে আপনি যদি কোন চালান করে দেবো, উদাই করে নিয়ে যেতে পারবেন জিনের মাধ্যমে। এই যে আমরা যে আপনার কাছে আসছি, হ্যাঁ, এই যে কিছুদিন আগে আমাদের দেশেরই এক লোক আপনার চিকিৎসা নিয়েছে। চিকিৎসা নেওয়ার পরে বলছে যে হে চিকিৎসা করে আকবর কবিরাজ, খুব ভালো চিকিৎসা করে। সে বলার পরে উনি আবার আমাদের বললো যে ভাই আপনার যে তার কথাগুলো এটা তুলে ধরেন, তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে। তো সে বলছে যে না, ভালো চিকিৎসা পাইছে। তো এই ধরনের আপনার আছে কেউ ভালো ভালো চিকিৎসা পাইছে? এর আগে তো ভিডিও ছাড়ছি। আল্লাহর রহমত আছে, বহুত আছে, এভেলেবেল আছে ইনশাল্লাহ। সবাই কইতেছে, না কইলে আপনারা কেমন আইলেন করবেন নিকে। ভালো হয় বিদায় আপনারা এসে উঠাইবেন নিছেন, এবং দর্শক অনেকজনে ভালো হয়েছে। আল্লাহর রহমত আছে। ছেলের সন্তান কথা শুনে না, অথবা পড়ালেখা করতে চায় না, মা বাপরে মানে না, ওই মা বাপের বাধ্য করে দেওয়া যাবো। সে ওষুধ আছে, চালানের টাকা দিলে আমি ওষুধ কেনার টাকা দিব, আমি নাম দিব, চালান করে দিব, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবো। মা বাপ যা বলবো ছেলে তাই শুনবো। এই যে চিকিৎসাগুলো শুধুমাত্র এই ভিডিওর ভিতরে আপনার ফোন নাম্বার থাকবে, সেই নাম্বারে তো দর্শক যোগাযোগ করবে। কিন্তু শুধুমাত্র যোগাযোগ করলেই কি হবে যে না আপনার কাছে আইসে তারপরে ওষুধগুলো নিতে হবে? আমার কাছে আসতে হবে না, ওষুধ নিতে হবে না। আমি ওষুধ আমার কাছে নিউন লাগে না, আসল লাগে না। ওই চালানের মাধ্যমে আমি কাজ করি। ওই নাম্বারে যোগাযোগ করে ফোন দিব, ওই ওষুধের যে খরচটা লাগে ওই খরচটা সে পাঠাই দিব, নাম বলবো, আমি নামের পর কাজ করে দিব। আল্লাহর রহমতে সাকসেস করলে ভালো হয়ে যাব। ভালো হওয়ার পরে আমি একটা মাহফিল করি। ওই মাহফিলের সকলে যা দেয় দিব, না দিলে তাও খুশি, দিলেও খুশি, সবাই এসে দেখা করে দিব। ইয়ের আর কিছু না। এর আগে আমি নিয়ম আছে, এর আগে আমার উস্তাদেরও নিয়ম আছে, আমার সাথে দেখা করা যাবে না। যদি আল্লাহকে, নবীকে সে বিশ্বাস করে চিকিৎসা নেয়, তাহলে ভালো হওয়ার পরে তার কাছে ফোন দিছে এবং তার যে চিকিৎসা নিছে সবাই মোটামুটি ভালো হয়েছে। আর এটা হচ্ছে যে সম্পূর্ণ বিশ্বাসের উপরে। যদি আপনি বিশ্বাস করেন যে না কবিরাজি চিকিৎসা ভালো, সে বিভিন্ন গাছগাছরা বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে চিকিৎসাগুলো করে, তো আপনারাও এই ভাইয়ের চিকিৎসা নিতে পারেন। বা অনেকেই হয়তো চিকিৎসা নিছেন, তো জানেন আপনারা যে সে কেমন। এগুলো করার জন্য খরচটা কিভাবে একটু বলবেন? খরচ আছে, মনে করেন আপনার 20,000 উপরে, 30,000 উপরে, 40,000 উপরে কাজ বুঝে হলো পয়সা। আপনার ওষুধ একটা পাওয়ার কম, একটা পাওয়ার বেশি আছে, আবার 10,000 টাকার ভিতরে আছে। যে যেরকম করতে পারে। যদি সারা জীবন কর্ণিকে বাধ্য করে, তাহলে 30,000 টাকা খরচ করবো কমের পক্ষে। এটা আমি তার 2 টাকা খামো না, ছমো না, তার ওষুধের খরচের টাকাটা লাগবো আর কি। তারপরে যদি টাকা অত না থাকে, ধরেন কিছু বাকি থুয়ে আনা দেবো, কি অর্ধেক দিল, কি আমার কাছে নাই, অর্ধেক পরে দিলাম, তাও চলবো। এটা তার মনের ব্যাপার। কিন্তু এক নিয়তে বিশ্বাস করে কাজ নিতে হইব, ইনশাল্লাহ ভালো হইবেন। তো অনেক প্রবাসী ভাইরা আছে যে তারা বাইরে থাকে, তাদের ওয়াইফরা দেশে থাকে, হ্যাঁ, অনেকের বউ আছে চলে যায়, হ্যাঁ। তো এটা কোনো চিকিৎসা আছে যে সে ওখান থেকে তার বউ এমন ভাবে রাখবে যে তারে ছাড়া যেন আর কাউকে বুঝতে